সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি ছিলাম তোমাদের বইয়ের 2.2 অধ্যায়ের লাভ ক্ষতির অঙ্কে। তো আজকে 5 নম্বর অঙ্কের সমাধান করব। 5 নম্বর অঙ্কে দেখো, ডাকে বলা আছে প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে 8.50 টাকা হিসাবে বিক্রয় করে 25 টাকা লাভ হলো। মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? দেখো, একটা চকলেট 8 টাকা দিয়ে ক্রয় করছে এবং 8.50 টাকা দিয়ে বিক্রি করছে। তাহলে 8 টাকা দিয়ে ক্রয় করে যদি 8.50 টাকা করে বিক্রি করে, তাহলে তার এখানে লাভ হয়েছে কত পয়সা? 50 পয়সা। এভাবে তার মোট 25 টাকা লাভ হয়েছে কয়টা চকলেট বিক্রি করে, এটা আমাকে বের করার জন্য বলছে। তাহলে প্রথমে আমরা লিখতে পারি কি, যে প্রতিটি চকলেটের ক্রয় মূল্য হচ্ছে 8 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে কত? 8.50 টাকা। এবার লাভ কতটুকু হয়েছে? আমরা যদি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিয়ে দিই, তাহলে 8.50 থেকে যদি 8 টাকা বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে কি 0.50 টাকা। তাহলে এই যে 0.50 টাকা বা 50 পয়সা লাভ হয়েছে একটা চকলেটে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 0.50 টাকা লাভ হয় একটি চকলেটে। এবার 1 টাকা লাভ হবে কি, আর এখানে কম, মানে 1 থাকবে উপরে আর 0.50 থাকবে কি নিচে। এবার 25 টাকা লাভ হয়েছে কয়টা চকলেটে? এটা কিভাবে করছি আমরা লক্ষ্য করে, এখানে কিন্তু আমরা এভাবে লিখতে পারতাম যে 1 গুণ 25 আর নিচে রাখলাম হচ্ছে কি 0.50। এবার দশমিক যদি তুলে দিতে হয়, আমরা জানি দশমিকের জন্য কি হয়, দশমিকের জন্য হচ্ছে একটা 1, পরবর্তী যত করে থাকবে এটা 0, আর নিচে দশমিক বাদ দিলে সংখ্যাটা হয়ে যাবে কি 50। 50 দ্বারা যদি 100কে ভাগ করি, তাহলে কত হয়ে যাবে? 2, 25 দুগুণে 50, তার মানে কি 50টি চকলেট। ঠিক আছে, তো আশা করি 5 নম্বরটা বুঝতে পেরেছ। এবার যা বলছে 6 নম্বরে। 6 নম্বর বলছে প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রয় করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল? তাহলে প্রতি 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে কত? 125 টাকা, আর বিক্রয় মূল্য হচ্ছে কত? 150 টাকা। তার মানে এখানে তার লাভ হয়েছে। তো লাভ হয়েছে কত? শুধু 25 টাকা। তাহলে এই যে 25 টাকা লাভ হয়েছে, তার কয় মিটার কাপড়ে? 1 মিটার কাপড়ে। তাহলে আমরা লিখতে পারি যে 25 টাকা লাভ হয় কি 1 মিটার কাপড়ে, সুতরাং 1 টাকা লাভ হয় কি আরো কম, আর 2000 টাকা লাভ হয় 1 গুণ 2000, নিচে হচ্ছে 25, আর 25 দ্বারা যদি আমরা 2000কে ভাগ করি, তাহলে কত হবে? 80 মিটার। ঠিক আছে, তার মানে কি দোকানদার কত মিটার কাপড় ক্রয় করেছিল? 80 মিটার কাপড় ক্রয় করেছিল। তো এবার যা বলছে 7 নম্বরটা লক্ষ্য করো, বলছে একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে কিনলাম হচ্ছে 190 টাকা দিয়ে, আর বিক্রি করলাম হচ্ছে 175 টাকা। তাহলে এখানে কিন্তু আমার ক্ষতি হয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে? 190 থেকে যদি আমরা 175 বাদ দিই, তাহলে কত হয়ে যাবে? 15 টাকা। তাহলে এই যে 15 টাকাটা ক্ষতি হয়েছে, জিনিসটা মূল্য আছে কত টাকা? 190 টাকা। তাহলে আমরা লিখতে পারি 190 টাকায় ক্ষতি হচ্ছে কত? 15 টাকা। 1 টাকায় ক্ষতি হয় আরো কম, আর শতকরা যেহেতু বলছে, শতকরা মানে কি 100, তাহলে 100 টাকায় ক্ষতি হয় 15 গুণ 100, নিচে হচ্ছে 190। তাহলে আমরা এখান থেকে এই শূন্য কেটে দিতে পারি, তার উপরে থাকবে 15 গুণ 10, তার মানে কি 150, আর নিচে থাকবে 19। এবার 19 দ্বারা যদি আমরা 150কে ভাগ করি, তাহলে 7 নং 63, 3 হাতে আছে 6, 7 থেকে 7 আছে হচ্ছে 13, 133। অর্থাৎ 19কে যদি আমরা 7 দ্বারা গুণ করি, তাহলে হয়ে যাবে কত? 133। 133 চলে গেলে এখানে থাকে হচ্ছে 17। এই হচ্ছে 7 সমস্ত 19 ভাগে 17 টাকা। তারপর আমরা যদি এটা পার্সেন্টেজ লিখি, তাহলে কি উত্তর আমাদের পার্সেন্টেজ লিখতে হবে। তাহলে কি এত পার্সেন্ট ক্ষতি হলো। ঠিক আছে, তো আশা করি 7 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছ। তো এবার যাব হচ্ছে 8 নম্বরে। দেখো 8 নম্বরটা কি বলা আছে? 8 নম্বরটা বলা হচ্ছে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে এখানে কিন্তু ক্রয় মূল্য উল্লেখ করা নাই, বিক্রয় মূল্য উল্লেখ করা নাই। যে টাকা দিয়ে কিনছে এই টাকা দিয়ে কি বিক্রি করছে এটা বলা আছে। তাহলে আমরা ধরে নিতে পারি বা মনে করি, লিখলাম যে ধরলাম যে 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। তাহলে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত হবে? 25 যদি 100 ভাগ করি, তাহলে হয়ে যাবে কি 4 টাকা।
আবার 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হচ্ছে কত 100, তাহলে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত হবে 20 দ্বারা যদি 100 কে ভাগ করি তাহলে কত যাবে 5 টাকা। তো লক্ষ্য করো 4 টাকা দিয়ে ক্রয় করা হলো, 5 টাকায় বিক্রি করা হলো, তাহলে এখানে আমার অবশ্যই লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে 1 টাকা। এই যে 5 থেকে যদি 4 বাদ দিয়ে দিই তাহলে কত হবে 1 টাকা। তাহলে এই যে 1 টাকা লাভ হয়েছে, এই জিনিসটা ক্রয় মূল্য কত টাকা ছিল 5 টাকা, তাহলে আমরা লিখতে পারি যে 4 টাকায় লাভ হয় কত 1 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয় কি আরো কম, 4/1, আর 100 টাকায় লাভ হয় 1 গুণ 100, নিচে হচ্ছে কি 4, 4 দ্বারা যদি আমরা 100 কে ভাগ করি তাহলে হয়ে যাবে কি 25। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি কি 25 টাকা, আর উত্তর আমরা পার্সেন্টেজ লিখে দিব, অর্থাৎ 25%। ঠিক আছে, আমরা এখানে পার্সেন্টেজ লিখতে পারবো না, এখানে আমরা টাকায় লিখব, কিন্তু যখন উত্তর করব উত্তর আমরা কি পার্সেন্টেজ দিয়ে দিব। ঠিক আছে, তো আশা করি 8 নম্বরটা বুঝতে পেরেছ। এবার যা বলছে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্কটা বলা হচ্ছে 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো লক্ষ্য করো 5 টাকায় 8টি দরে তুমি ক্রয় করলা, অর্থাৎ 5 টাকায় তুমি 8টি কিনলা, আর এই 5 টাকায় 6টা দরে তুমি বিক্রি করছো, তাহলে তোমার কিন্তু এতে মানে ডাক থেকে বোঝা গেল যে তুমি এখানে লাভ করতে পারছো, মানে তোমার লাভ হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমে এটাকে এভাবে লিখতে হবে যে 8টি আমলকির ক্রয় মূল্য কত 5 টাকা, সুতরাং একটি আমলকির ক্রয় মূল্য কত হবে 8/5। ঠিক আছে, কারণ যেহেতু এখানে 8টি ক্রয় করছি 5 টাকায়। আবার আমরা লিখতে পারি এই যে 6টি বিক্রি করছি কত টাকা 5 টাকা, তাই লিখতে পারি যে 6টি আমলকির বিক্রয় মূল্য কত টাকা 5 টাকা, সুতরাং একটি আমলকির বিক্রয় মূল্য কত 6/5 টাকা। এবার আমি আগে বলছি যে এখানে লাভ হয়েছে, তাহলে লাভের সূত্রটা কি, লাভের সূত্র হচ্ছে কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে কত 6/5, আর ক্রয় মূল্য হচ্ছে কি 8/5। 6/5 বিয়োগ হচ্ছে কি 8/5। তাহলে এই যে 6 এবং 8 এর যদি আমরা লসাগু করি তাহলে হচ্ছে 24। 6 দ্বারা যদি 24 কে ভাগ করি তাহলে হবে 4, 4 5 হচ্ছে 20, মাইনাস 8 দ্বারা যদি 24 কে ভাগ করি তাহলে হচ্ছে 3, 3 5 হচ্ছে 15। তাহলে 20 থেকে 15 চলে গেলে কত থাকবে 5, তার মানে কি 24/5 টাকা। তো এই যে এই টাকাটা লাভ হয়েছে, এটা আমরা কি মূল্যে ক্রয় করেছিলাম, ক্রয় মূল্যটা এখানে কিন্তু আছে, যে ক্রয় মূল্য কত আছে 8/5, তাহলে 8/5 টাকায় লাভ হয় 24/5 টাকা। 1 টাকায় লাভ হয় কত, এখানে দেখো এই যে এখানে এটা ভাগ হয়ে যাওয়ার কথা, তে ভাগ হলে আমরা জানি গুণ করে উল্টানো যায়, লব হয়ে যাবে হর, হর হয়ে গেল লব। আমি আবারও বলি, লব হয়ে যাবে হর, মানে নিচে চলে যাবে, এবং হর হয়ে যাবে লব, উপরে চলে আসবে। এবার আমরা যদি 100 টাকায় কতটুকু লাভ হয় এটা যদি বের করতে হয় তাহলে 100টা উপরে গুণ হবে, তাহলে এখানে 5 এবং 5 কাটাকাটি করতে পারি। 8 দ্বারা যদি আমরা 24 কে ভাগ করি তাহলে হয়ে যাবে 3। এবার 3 দ্বারা যদি আমরা 100 কে ভাগ করি তাহলে 3 দ্বারা 100 কে ভাগ করব, 3 3 9 থাকে হচ্ছে 1 0, আবার 3 3 9 থাকে হচ্ছে 1, তার মানে কি 33 সমস্ত 3/1 এত টাকা। ঠিক আছে, তাহলে আমরা এই টাকাটা এখানে লিখবো, আর পার্সেন্টেজটাকে আমরা উত্তরে লিখে দিব। ঠিক আছে, তো আশা করি 9 পর্যন্ত অঙ্কের সমাধান এই ভিডিওতে করা হলো। আশা করি 9 পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। 5 থেকে 9 পর্যন্ত যদি অঙ্কের কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবে, আমি আবার পুনরায় এটাই রিপিট করব। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ।